কোনো প্রতিষ্ঠান ইম্পোর্ট করেছেন সেই ডিক্লারেশন আছে কিনা বলেন? ডিক্লারেশন নেই, তাহলে নিজেরা তৈরি করে বিক্রি করতেছেন। তুমি বললেন লোকালি, দেখেন তো কি লেখা আছে, মেড ইন লোকাল, মেড ইন চায়না। এই সোচ কতটা সোচ আছে এখানে? 100টা। 100টা। এটা তো আছে কয়টা? 100টা। এই 200 লোককে তো আপনি পড়ানোর ব্যবস্থা করতেন, তাই না? তো এই যে নকল সোচ আপনার গায়ে ফুটালে কেমন লাগবে? ভয় লাগবে কিনা? টিটেনাস ইনজেকশন দিতে হয় আবার ভয়ে। আমি এগুলো অ্যাকচুয়ালি খেয়াল করি না। এক্সট্রিমলি সরি ফর দিস। আপনার ওই যে ড্রাগ লাইসেন্স তো নেই, তাই না? লাইসেন্সও নেই। লাইসেন্স ওখানে লেখা আছে, বলছেন লোকালি তৈরি হয়, এই তো? আমার জানা মতো স্যার। আপনার জানা মতো লোকালি তৈরি। আমি অতটা না ডিটেলস জানি না। জানেন না, কিন্তু ঠিকই বিক্রি করে দিচ্ছেন, এই তো? বিক্রি তো করছেন আপনি। তুমি বললেন লোকালি, দেখেন তো কি লেখা আছে, মেড ইন লোকাল, মেড ইন চায়না। পড়েন তো কি লেখা আছে, মেড ইন চায়না। তাহলে কি আসলে নকল এটা? এই সোচ কতটা সোচ আছে এখানে? 100টা। 100টা। এটা তো আছে কয়টা? 100টা। এই 200 লোককে তো আপনি পড়ানোর ব্যবস্থা করতেন, তাই না? মাঝে মাঝে এমনিতে আমরা পরীক্ষা করে দেখি হাঁটার সময় যে সব ঠিক আছে কিনা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, তারপরে চেক করি 2-3 মাস পর পর একটু করে দেখি। অবশ্যই। তো এই যে নকল সোচ আপনার গায়ে ফুটালে কেমন লাগবে? ভয় লাগবে কিনা? টিটেনাস ইনজেকশন দিতে হয় আবার ভয়ে। শুধু আছে ইম্পোর্টার। এই যে আপনি এইরকম ভাবে প্রত্যেকটা ওষুধ মানে এই প্যাকেটের গায়ে এইরকম একটা লেবেল বা ট্যাগ লাগানো থাকবে, যে ইম্পোর্টার ডিক্লারেশন দেবে যে এই ওষুধটি আমি নিয়ে এসেছি, আমার ঠিকানা এই জায়গায়, এমআরপি এত টাকা। তো সবগুলো নকল ওই ভূঁইয়া সার্জিক্যাল থেকে নিয়ে আসতেছেন, তার বিরুদ্ধে তো কমপ্লেন দেননি আমাদেরকে, জানাননি তো। আমার আইডিয়া ছিল না যে এগুলো না। তো এখানে ডিক্লারেশন তো দেওয়া নাই, সে তো বলবে যে আমি তো বিক্রি করে দিই। সেটা বলার কোনো সুযোগ নেই। ফোন লাগান ওনাকে, ফোন লাগা বলেন, লাউড স্পিকার সবাই শোনো। হ্যালো। আসসালামু আলাইকুম জেল ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আলামিন বলছিলাম ভাই। হ্যাঁ ভাই। ভাই ওই যে কিওরের অ্যাকুচেক যেটা আছে, অ্যাকুচেকের যে কিওর ল্যান্সেটটা 100 পিস, হ্যাঁ এটা আছে ইম্পোর্টার কারা বস? আমরা ইনপুট করতাম, এরপর ওটা শেষ হয়ে যায়। ইনপুট কেন ভাই? না না, আপনি হচ্ছে এটা আমার একটু জানার দরকার, কারণ বিষয়টা হচ্ছে এর বক্সের গায়ে ইনপুটারের কোনো সিল নাই। হ্যাঁ বক্সের গায়ে ইনপুটারের কোনো সিল নাই, যে কারণে আমি মনে করেন যে একটু কনফিউজড। এগুলো কোম্পানির ঠিক ব্র্যান্ড যদি অনেক সময় ঠিক থাকে না। ও আচ্ছা আচ্ছা, তা আপনি একটু আমাকে ইম্পোর্ট করে কে, কোন কোম্পানি করে একটু জানেন আমাকে একটু বলেন না প্লিজ। না জানি না ভাই। তা আপনি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি, আপনি বলতে পারবেন না, তাহলে আমি আমি আগে আমরা করতাম ইনপুট, আমরা আগে করতেন। তাই আমি তো নিয়ে আসলাম মনে হয় 2-3 মাস আগে, বা 4-5 মাস, সর্বোচ্চ 5-6 মাস হবে, মানে জুনের পরে হবে, তার আগে হবে না। আচ্ছা আপনি কথা রাখেন, ওটা উনি বিক্রি করলেন কেন আর আপনি কিনলেন কেন? ঠিক আছে, আমার মেসেজ পেয়ে গেছি। হ্যালো। হ্যাঁ জুয়েল ভাই। ঠিক আছে। বলতে পারো না তো কারা ইনপুট করে? এখন আমি কথা বলি, দেন বলেন যে ভোক্তা অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তর থেকে আপনার সঙ্গে একটু কথা বলবে, কাইন্ডলি একটু কথা বলেন তো। আসসালামু আলাইকুম। জি, আপনার কথাটা আমি একটু লাউডে দিলাম, আমার সাথে অনেক সাংবাদিকরাও আছেন, ওনারা আপনার কথাটা রেকর্ড করছেন। এখন আপনি এই যে কিওর আকোচেক এইটি আপনি বিক্রি করলেন, তা আপনি নিজে ইম্পোর্টার নয়, এখন আপনার কথাগুলো আমরা শুনলাম, আপনি কে ইম্পোর্টার সেই তথ্য আপনি জানেন না, তাহলে এই নকল আকোচেকটি কিওর এটা আপনি বিক্রি করলেন কেন বলেন? আমার এই ছবিটা প্রোডাক্টটা যদি ছবি দেন তাহলে আমি বলতে পারবো এটা কার প্রোডাক্ট। কথা শুনেন, আপনি তো বলেই দিয়েছেন যে আপনি ইউ ডোন্ট নো হু ইজ দ্য ইম্পোর্টার অফ দিস প্রোডাক্ট, হোয়াই হ্যাভ ইউ সোল্ড দিস প্রোডাক্ট টু সাম আদার ফার্মেসিস। এখন কেন আপনি বিক্রি করলেন? হ্যালো। হ্যালো হ্যালো বলেন না, আপনি এই আকোচেকটা নিজে ইম্পোর্টার নন, আপনি ডিক্লারেশন দিলেন, কে ইম্পোর্টার সেটাও আপনি জানেন না, তাহলে বিক্রি করলেন কার কাছে এবং কেন বিক্রি করলেন, কোথা থেকে পেলেন এগুলো? না বিক্রি মানে আমি কাগজটা কবে দিতে ওইটা কাগজটা তাহলে আমার 5 ডেট আছে, আমি 5টা করে কাছ থেকে আনছি, হয়তো কানেক্ট করে দেওয়া দেবো। ঠিক আছে, আপনি ওগুলো সব রেডি রাখেন, লেখেন ফেলেন, নকল সব বিক্রি করছে উনি হচ্ছে মূল ইম্পোর্টার।
ইনি হচ্ছে ইম্পোর্টার, আগে ইম্পোর্ট করতেন, ওনার তথ্য বুঝতে পারেন নাই, এখন উনি ইম্পোর্টার না, অথচ সমান এগুলো বিক্রি করে যাচ্ছে। তাও কি করেছেন, এখানে ডিক্লারেশন নেই যে আমি ইম্পোর্টার আছে। আমি এগুলো অ্যাকচুয়ালি খেয়াল করি না, এক্সট্রিমলি সরি ফর আপনার ওই যে ড্রাগ লাইসেন্স তো নেই, তাই না? লাইসেন্সও নেই, লাইসেন্স ওখানে লেখা আছে, বৈধ ওষুধপত্র ছাড়া বিক্রি করতে পারবেন না। মারাত্মক অপরাধ করেছেন। শত শত এই নিডলস, স্ট্রিপস, টেস্টিং কিট যিনি ব্যবহার করবেন ওনার তো রেজাল্ট অ্যাকুরেট আসবে না, আসবে জেনুইন রেজাল্ট আসবে কি এগুলো? এটা শুধু হচ্ছে ব্লাড বের করার জন্য হচ্ছে ব্লাড বের করে আমি তৈরি করছি এই সূচগুলো দিয়ে আপনাকে, তাহলে ব্লাড বের করি আপনার গায়ে কেমন লাগবে? কোনো প্রতিষ্ঠান ইম্পোর্ট করেছেন সেই ডিক্লারেশন আছে কিনা বলেন? ডিক্লারেশন নেই, তাহলে নিজেরা তৈরি করে বিক্রি করতেছেন। এবং এগুলো সেনসিটিভ এই ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট আমরা বলবো ডায়াবেটিক্স রোগীদের জন্য, তাই না? জি, এটা ডায়াবেটিস রোগীদের জন্য অবশ্যই, এগুলো সবগুলোই ডায়াবেটিস। হ্যাঁ, তো সবগুলোই তো এটা বাদে সবগুলো ডায়াবেটিস। এগুলো যে কপি প্রোডাক্ট, এটা আমার কোনো আইডিয়া ছিল না। এখন কি হলো? এখন তো আপনি প্রুভ করে দিয়ে গেলেন, এখানে তার আমি কি বলবো স্যার? এই যে এই সব থেকে তো আর জীবনে কখনো প্রোডাক্ট নিব না, এবং প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আগে ইম্পোর্টারের ছিল এবং সব কিছু দেখে শুনেই তারপর নিয়ে আসবো। এতদিন ব্যবসা কত বছর যাবত এগুলো করেছেন? 1 years, তারপর হচ্ছে স্যার। 1 বছর শুধু? জি, আমি শুরু করছি মাত্র স্যার। জরেল না? এখানে আপনার নামটা এখানে লেখা সিগনেচার কত লেখা ছিল এমপি এর আর এমআরপি ছিল কত আগে? 3 টাকা। 3 টাকা। তাহলে মোট কত টাকা ছিল? এই বক্সের দাম কত লেখা ছিল? ও 300 টাকা ছিল। 300 টাকা ছিল, আপনি করছেন 400। 100 বাড়িয়ে দিয়েছেন উনি নিজে। কোম্পানি করেছেন আপনি না, করেছেন? না, স্যার, এটা আমি নিজে করেছি। নিজে করেছি। তো অপরাধ হয়েছে কেন? না, নিচে করছি। এটা হচ্ছে রেড বার ছিল, ওনারা কোম্পানি আমাকে ইনফরমেশন দিচ্ছে যে একটু বাড়িয়ে বিক্রি বাড়বে। করে। না, রেড বাড়বে, বেশি করে আপনি কিনে কিছু রাখেন। স্টক করেন। হ্যাঁ, তাহলে আপনার অপরাধ আপনি স্বীকার করছেন, দুইটি অপরাধ করছেন। এটা হয়েছে যেগুলো, এগুলোর বিষয় না জানা অপরাধ, ওটার বিষয় জানা অপরাধ, এটা আমি স্বীকার করতেছি। দুইটা অপরাধ, একটা জেনে করেছেন আর কি নিজের অজান্তে না, না, করেছেন। যাক, আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার, আমি এত টাকা দিতে গেলে আমি মনে করেন যে একেবারে বিপদে পড়ে যাবো। বহু লোককে বিপদে ইতিমধ্যে ফেলে দিয়েছেন, না স্যার, হাজার হাজার লোক। এখানে কয়টা করে আছে? এইখানে 100 মাত্র 2 পিসই নিয়ে আসলাম, আর বেশি আর 100টা নিয়ে আছে আসা তো? 100টা আছে, এখনো বিক্রি হয়নি। 200 এই পেশেন্ট, কি পেশেন্ট? ডায়াবেটিস পেশেন্ট, তাই না? তাকে তো মেরে ফেলানোর যে প্রস্তুতি সেটা নিয়ে ফেলেছেন। নিয়ে আসি না স্যার। যে একেবারে এখান থেকে ছাড়া কোনো প্রোডাক্টই আমি আমার শপে ঢোকাই না। কিন্তু উনি তো ডিক্লারেশন দিয়েছেন, যদি আপনার সন্দেহ থাকে, দ্বন্দ্ব থাকে, অথবা কনফিউশন থাকে যে না এটা ইম্পোর্টার নাই, তাহলে কি অবৈধভাবে নিয়ে আসছে বা নকল কিনা, তো আপনি 7 দিনের মধ্যে তাদের কাছে অভিযোগ দেওয়ার কথা ছিল, সেটাও তো আপনি দেননি। এই যে লেখা আছে 7 দিন পর্যন্ত অভিযোগ গ্রহণ করবেন ওনারা। উনি যদি বলতেন যে এটা আসলে আসল নাই, নকল, কারণ ইম্পোর্টার নাই, উনি ব্যাখ্যা দিতেন, অথবা টাকা রিফান্ড দিতেন, অথবা রিপ্লেসমেন্ট দিতেন, কিছু একটা করতেন। সে সুযোগ তো আপনি নেননি। টাকা পরিশোধ করবেন না বন্ধ করে দেবেন? স্যার, দুইটা অপশন। আচ্ছা, আপনি বন্ধ করার ব্যবস্থা করেন।